তবে একটা কথা মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে নেককার হয়ে জান্নাত কবরের দেশে যাবে, রব্বুল আলামিন বলে তাদের জন্য আমি পুরস্কার হিসাবে আমি জান্নাত রেডি করে রাখলাম। সেই জান্নাতে যাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার, আছে না নাই? আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বাহবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বাহবে জাহান্নাম। ওরে আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, চাইতে হবে ওই কবরে থাকবে না তোর সাথী, চাইতে হবে ওই কবরে থাকবে না তোর সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কঠিন আযাব। ওরে আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, চাইতে হবে ওই কবরে থাকবে না তোর সাথী। কাফন আমার আপন, কবর আমার সাথী, ওরাইতে হবে ওই কবরে থাকবে না তোর সাথী, চাইতে হবে ওই কবরে থাকবে না তোর সাথী। আমি জানতে চাই যেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, পৃথিবীর কোনো মোবাইলের সংযোগ নাই, যেই কবরে ইন্টারনেটের সংযোগ থাকবে না, ওই কবরের সংযোগ হবে একমাত্র আমার মালিকের সঙ্গে। সেই মালিকের সঙ্গে সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, তোকে আমি দুনিয়াতে পাঠাইলাম একটা অল্প টাইমের জন্য। তুই দুনিয়াতে আসছিলি, আসার সময় একটা সিরিয়াল মেনটেন করে আমি দুনিয়াতে পাঠাইছিলাম। তোর বাবা আসছে আগে, তোর বাবা থেকে তোর বড় ভাই আসছে, তারপরে তোর মেজো ভাই আসছে, তারপরে তুই আসছো। তোর আসার পেছনে একটা সিরিয়াল আছে। আমার মালিক ডেকে বলে দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে যখন চলে যাবি, এখান থেকে যাওয়ার সময় কোনো সিরিয়াল মেনটেন হবে না। চিল্লাই বলুন কথা ঠিক না বা ঠিক? হঠাৎ করে আপনার আমার বাড়ির পাশের মসজিদে আপনার আমার নামটা মসজিদের মুয়াজ্জিন সাহেব বড় যত্ন সহকারে ঘোষণা একদিন করে দিবে, বাগেরহাট সদর থানার নিবাসী আমলাপাড়া এলাকার আব্দুর রহমানের সন্তান গতকাল বাগেরহাট বাস টার্মিনাল থেকে বাড়িতে ফেরার পথে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করছে। এমন একটা হঠাৎ ঘোষণা আপনার নামে আমার নামে হতে পারে কি পারে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘোষণার সঙ্গে মুয়াজ্জিন সাহেব আরো 2টা লাইন বড় যত্ন সহকারে বাড়িয়ে বলবে, মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হইবে রে বাবা। এই ঘোষণাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার মৃত্যুর সংবাদ শুধু বাগেরহাটের মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, দেশ থেকে দেশান্তরে কোথায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে চলে যাবে।
জানাজা সময়ের আগে আপনার আমার বাড়ির আঙ্গিনায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে হাজির হয়ে যাবে। সকলের উদ্দেশ্য হবে একটা, আপনাকে আমাকে এই জগৎ থেকে জনমের মতো একটা বিদায় দেওয়ার জন্য আপনার আমার বাড়ির সামনে বন্ধু বান্ধব ছুটে আসবে কি আসবে না? একদল বন্ধু বান্ধব যাবে কোনটা কুড়াল নিয়ে বাঁশবাগানে আপনাকে আমাকে কবর দেওয়ার জন্য, 3.5 হাত একটা কবর খনন করার জন্য। একদল বন্ধু বান্ধব যাবে বাগেরহাটের বাজারে সাদা কাফনের প্যাকেট আনার জন্য। এদিকে বাড়িতে আপনার লাশটা বিল্ডিং থাকলে 3 তলার মধ্যে পড়ে থাকবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাকে ডেকে বলবে, মা আমার বাবার লাশের সামনে থেকে যেও না রে মা। মা ডেকে বলবে কেন? সন্তান ডেকে বলবে, মা বাবার লাশের পাশে বসে থাকতে বড় ভয় লাগে। মা ডেকে বলবে, ও সন্তান তোরাও কেউ যাস না, তোর বাবার লাশের সামনে আমিও একা একা বসে থাকতে বড় ভয়। ও বাগেরহাটের মুসলমান, ও যুবক বন্ধু, ও পর্দার আড়ালের মা, আজকে যেই ছেলে মেয়ের জন্য রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, 24 আওয়াজ যাদের জন্য এত পরিশ্রম ক্লান্ত, সেই সন্তান আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার লাশ পাহারা দিতে পারবে না। আপনাকে আমাকে সেই মৃত্যুর জন্য প্রস্তুত নেওয়া দরকার আছে না নাই? ওরে সাদা কাফন আপনার যদি লেগে যায়, তোমরা সবাই দিও মোরে জনমের বিদায়। তোমরা সবাই দিও মোরে জনমের বিদায়। সেই জনমের বিদায়ের আগে আল্লাহ বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে যেও না। আজকে এই মজলিসে আমি জানতে চাই, এতদিন শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে নামাজের সময় মসজিদে হাজিরায় না দিয়ে আমি বন্ধু বান্ধব নিয়ে চায়ের আড্ডায় ছিলাম, তাসের আড্ডায় ছিলাম, টিভির আড্ডায় ছিলাম। আজকে কোন কোন বাগেরহাটের মুসলমান ওয়াদা করতে পারি, নামাজি হব, রোজাদারি হব, পর্দা পশিদা করব, হালাল হারাম তো মিস করে চলব? কে কে নিয়াত করতে পারি আল্লাহু আকবার বলে আমার মালিককে 2টি হাত দেখাইয়া দেন। ও বিশ্ব জগতের মালিক, বাগেরহাট বাস টার্মিনালের আজকের এই জান্নাতের বাগানের দিকে আপনার কুদরতি নজরটা দিয়া দেখেন। আবার কত শত শত যুবক বন্ধুরা হাত উঠাইল, কত মুরাব্বি বাবাজিরা হাত উঠাইল। আমাদের সকলকে খাস নামাজি বানাইয়া দেন, সকলকে আপনার মাহবুব বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ সকলকে আল্লাহ তুমি ওলি বানাইয়া দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আসছিলাম, যাওয়াই যখন যাবে, যাওয়াই একদিন লাগবে। এই সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা স্লোগান দেয়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াতে বাঁচবা কয়দিন কি বলতে পারো, এমন স্লোগান আছে না নাই? কি বলেন, কথা বলেন, আছে না নাই? এই স্লোগান
কোন মুসলমান, কোন ইমানদার, কোন মুসলমান মুমিনের এই স্লোগান হতে পারে না। চিল্লাই বলুন কথা ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলে তোকে যাওয়া লাগবে, কোনো সিরিয়াল নাই। কবি বলে ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হো, কোই পিছে রওয়ানা। আপনাকে আমাকে যাওয়া লাগবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কোনো সিরিয়াল মেনটেন হবে না। চিল্লায় বলুন কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ওই কবরে বন্ধু বানাতে হবে আমার আল্লাহকে। জবানটা ছেড়ে দিয়ে সেই মালিককে একটু ডাক দেই, আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই আল্লাহকে বন্ধু বানানো দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কিতাবের মধ্যে লেখে দুনিয়াতে তোমার যার সঙ্গে যার মোহাব্বত হবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার কিয়ামত হবে। ও বাগেরহাটের মুসলমান, তুমি কেমন বন্ধু বানাইছো যে নামাজ পড়ে না? তুমি কেমন বন্ধু বানিয়েছো যে সারাক্ষণ তাসের আড্ডায় থাকে? তুমি কেমন বন্ধু বানাইছো যে হক্কানি ওলামায়ে কেরামের নাম শুনতে পারে না? তুমি যদি এমতো অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার তো ওই বন্ধু বান্ধবের সঙ্গে হাসর নাসর হবে। কিন্তু আমার আল্লাহ বলেন অকুনু মা সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলুন কে? আর আওয়াজ দিয়ে বলুন কে? বাগেরহাটের যুবক বন্ধুরা, মুরাব্বি বাবাজিরা, বাগেরহাটের পার্কে পার্কে গিয়ে ঘোরাঘুরি করলে সাদিকিন বান্দার ঠিকানা পাওয়া যাবে না। বিভিন্ন সিনেমা হলের আশপাশে ঘোরাঘুরি করলে সাদিকিন বান্দার ঠিকানা পাওয়া যাবে না। সাদিকিন বান্দার ঠিকানা যদি পেতে চাও, যাও ওই টঙ্গীর ময়দানে যাও। লক্ষ লক্ষ মানুষের সঙ্গে তুমি যদি ওই ইজতিমায় গিয়ে যদি বসতে পারো, তাহলে তুমি সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারবা। সাদিকিন বান্দাদের সঙ্গী যদি হতে চাও, যাও ওই উজানির ময়দানে যাও। সাদিকিন বান্দাদের সঙ্গী যদি হতে চাও, যাও তুমি চরমনার ময়দানে যাও। সেখানে 3 দিন 3.5 দিন সময় কাটানোর পরে আমার মন বলছে তুমি আগে নামাজ পড়তা না, এখন নামাজি হয়ে ঘর বাড়িতে ফিরবা। আগে তুমি পর্দা পশিদা করতা না, এখন তোমার পর্দা ছাড়া ভালো লাগবে না। তুমি ওই ময়দানে যাওয়ার পরে সেখানে 3 দিন 3.5 দিন সময় কাটানোর পরে যদি ফিরে আসো, আমার মন বলছে তুমি হালাল হারাম তো মিস করে চলবা। সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া দরকার আছে না নাই? অগ্রহায়ণার ফাল্গুন এলে কত ভোর তার তালাশে, ওরে সেথায় গিয়ে মিটাই আমি মনের যন্ত্রণা। কোথায় গিয়ে মাসুক পাইব, হইলাম দেওয়ানা। কোথায় গিয়ে মাসুক পাইব, হইলাম দেওয়ানা। সেই
উজানির ময়দানে, চরমনার ময়দানে, টঙ্গীর ইস্তামানে, সারসিনার ময়দানে, নিসারাবাদ, সেই ময়দানে যদি গিয়ে আমরা সময় কাটাইতে পারি সাদিকিন বান্দাদের সঙ্গে হওয়ার কারণে আপনার আমি খাঁটি মুসলমান হতে পারবো। কি বলেন, কথা ঠিক না ব্যাঠিক? আলোচনা শেষ করে দিচ্ছি, তবে সর্বশেষ অনুরোধ থাকবে, এলাকার যুবক বন্ধুরা, শীতের মৌসুম চলছে, শীতের এই মৌসুমে যুবক বন্ধুরা দল বেঁধে কুয়াকাটা যায়, কক্সবাজার যাও, খানজাহান আলীর মাজারে ঘোরাঘুরি করার জন্য, পিকনিক করার জন্য যাও, শাহজালালের মাজারে পিকনিকের জন্য যাও, সিলেটের জাফলংয়ে দল বেঁধে যুবক বন্ধুরা পিকনিক করার জন্য যাও। জীবনে একবার হলে পিকনিকের আশা করে হলেও তুমি একবার টুঙ্গির ময়দানে যাইও, জীবনে একবার হলে উজানির ময়দানে যাইও, জীবনে একবার হলে সময় নিয়ে তুমি সারসিনার ময়দানে যাইও, জীবনে একবার হলেও তুমি চরমনার ময়দানে যাইও। আমার মন বলছে তুমি এখন নামাজ পড়ো না, সেখানে আসার পরে তুমি নামাজ ছাড়া তুমি থাকতে পারবা না, তুমি এখন টিভি ছাড়া বসতে পারো না, ওই দরবার থেকে আসার পরে তুমি টিভিকে লাথি মেরে ফেলে দিবা, তুমি পর্দা পোশিদা করো না, ওই দরবার থেকে আসার পরে তুমি পর্দা ছাড়া তুমি থাকতে পারবা না, তুমি হালাল হারাম তো মিস করে চলো না রে যুবক, ওখান থেকে আসার পরে তুমি হারাম ছেড়ে দিয়ে হালাল ভাবে জিন্দেগি পরিচালনা করবা। সেই ময়দানে গিয়ে সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার জন্য, শুধু সাদিকিন বান্দা শুধু এখানে নয়, তোর বাড়ির সামনে যে মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সুন্দর করে একটা সম্পর্ক জড়াইয়া দাও, মাদ্রাসার মুহতামিমের সঙ্গে সুন্দর করে সম্পর্ক জুড়াইয়া দাও। চুম্বকের সঙ্গে যেরকম লোহা থাকলে একটা পর্যায়ে গিয়ে লোহাটা চুম্বকের মতো আকর্ষণ চলে আসে, আমার মন বলছে হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, পীর মাশায়েখের সঙ্গে সম্পর্ক রাখার কারণে তোমার জিন্দা হয়ে যাবে এই মনটা। চাষের আসর ছেড়ে দিয়ে মসজিদের সঙ্গে সম্পর্ক জুড়াইয়া দিবা। আজকের এই মজলিসে কে কে নিয়াত করতে পারি, হুজুর হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখবো, হক্কানি পীর বুজুর্গদের সঙ্গে সম্পর্ক রেখে 3.5 হাত বডিকে রাসূলের রঙে রঙিন করে তারপরে জীবন পরিচালনা করব। কে কে অন্তত আজকে নিয়াতটা করতে পারি? আল্লাহু আকবার বলে আমার হাতটা দেখাইয়া দেন। ও বিশ্ব জগতের মালিক, তুমি দেখাইয়া দেখো বাগেরহাট বাস টার্মিনালে কত যুবক বন্ধুরা সাদিকিন বান্দা হওয়ার জন্য আশা পোষণ করছে, ইরাদা করছে। আল্লাহ সকলকে তোমার অলি বানায়া নাও। আজকের এই ময়দানে একটা লোককে অলি না বানায়া এই ময়দান থেকে তুমি ফিরাইয়া দিও না। এই মজলিসে জানি না কার জানি মা অন্ধকার কবরে ঘুমায়, কার জানি বাবা অন্ধকার কবরে ঘুমায়। আজকে মাহফিলে আমরা আসছি, মা বাবা আপনার কাছে আমার জন্য দোয়া চাই। সেই মা বাবার জন্য সকলে দোয়াটা পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।